হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং যে এক্সাম, সেটার জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 4। তো চলো দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে। এছাড়াও এর আগে আমরা 3টে প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো কি বলেছে, স্পট দ্য এরার ইন দ্য ফলোইং সেন্টেন্স। একটা সেন্টেন্স দিয়েছে, সেটার আমাদের এরার ডিটেক্ট করতে হবে। দ্য কেটেল ইন দ্য মিডো ওয়াজ টেরিফাইড টু হিয়ার দ্য রোয়ার অফ আ লায়ন। তাই তো? তাহলে এখানে কি বলেছে, দ্য কেটেল ইন দ্য মিডো। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো, যখন আমরা বলছি দ্য কেটেল, ঠিক আছে, দ্য কেটেল যখন আছে, তখন কেটেল কি ইজ এ প্লুরাল নাউন। কেটেল হচ্ছে কিন্তু একটা প্লুরাল নাউন, তাহলে এটা ভার্ব মাস্ট বি প্লুরাল। তাহলে এখানে ভার্ব কি আছে, ওয়াজ। ওয়াজ কি প্লুরাল? না, ওয়াজ তো সিঙ্গুলার। তাহলে এটা কি হওয়া উচিত ছিল, ওয়্যার হওয়া উচিত ছিল, তাই না? তাহলে দ্য কেটেল ইন দ্য মিডো ওয়্যার টেরিফাইড টু হিয়ার দ্য রোয়ার অফ আ লায়ন। তাহলে এখানে কি হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি তে ওয়াজ আছে, ওয়াজ না হয়ে ওয়্যার হওয়া উচিত ছিল, তাই এটাই কিন্তু এরার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট। ঠিক আছে, তো দেখো আমরা এখানে কি বলবো, যে ব্লাইন্ড টু ফলস। ঠিক আছে, ব্লাইন্ড এর পরে আমরা টু, তারপরে ফলস। আবার হিজ সনস ফলস অর সামওয়ান এলসেস ফল্ট, ডাজন্ট ম্যাটার, ব্লাইন্ড টু। ঠিক আছে, কোনো কিছুর প্রতি অন্ধ বা দেখতে না পাওয়া বা দেখতে না চাওয়া, অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। দেখো কি বলেছে, fill in the blank with the correct sentence. Okay, তো if you work hard you dash। ঠিক আছে, তো দেখো, যদি তুমি হার্ড ওয়ার্ক করো, you would succeed, আমরা বলতে পারি will succeed, succeed, had succeeded। ঠিক আছে, তো দেখো কি বলেছে, this is the first conditional sentence। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়, if থাকে, যেরকম আছে এখানে you work hard, এটা কি আছে, প্রেজেন্ট। if এর পরে প্রেজেন্ট থাকে এবং তারপরে কিন্তু will থাকে এবং তার সাথে বেস ভার্ব। ঠিক আছে, তাহলে উইল বেস ভার্ব কি, উইল সাকসিড, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, দেখো এখানে শুড অ্যাভেল এভরি অপরচুনিটি আছে। ঠিক আছে, তো দেখো এখানে কি হবে সেন্টেন্সটা, এখানে যখন অ্যাভেল ওয়ানসেলফ অফ, ঠিক আছে, কারেক্ট ইডিওমেটিক ইউজটা কি, না কারেক্ট ওয়ানসেলফ অফ। তাহলে এখানে কি বলেছো, অ্যাভেল ইয়োরসেলফ অফ। ঠিক আছে, তো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউ শুড অ্যাভেল ইয়োরসেলফ অফ, ঠিক আছে, এই পার্টটা কিন্তু হবে। ঠিক আছে, অফ এভরি অপরচুনিটি। ওকে, এই যে এভরি অপরচুনিটি, এতটা দাগ হবে না, অ্যাভেল অফ। অ্যাভেল অফ না হয় সেটা কিন্তু অ্যাভেল ইয়োরসেলফ অফ হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড হার্ড টু প্লিজ। ঠিক আছে, মানে এমন কেউ যাকে কিনা, যার মন ভরানোটা ভীষণই কঠিন। ঠিক আছে, তার মানে কি, সে খুবই খুঁতখুঁতে, তাই তো? তাহলে তাকে আমরা কি বলবো, দেখো প্রথমেই কি আছে, লোকুয়েশাস। লোকুয়েশাস মানে কি, লোকুয়েশাস মানে বেশি কথা বলা, তাহলে সেটা কিন্তু এখানে হবে না। আর স্টাবার্ন মানে কি, খুঁতখুঁতে। স্টাবার্ন মানে কিন্তু আমরা বলতে পারি, সরি, স্টাবার্ন মানে হচ্ছে জেদি। ঠিক আছে, জেদি, যে সহজে রাজি হয় না। আচ্ছা, এটাও তাহলে হবে না। তারপরে কি আছে, ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস মানে কি, খুঁতখুঁতে। ফ্যাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে, মানে যে সবকিছুতেই ভুল ধরবে, যে অল্পতে সন্তুষ্ট হবে না, ভীষণই, মানে তাকে সন্তুষ্ট করা ভীষণই কঠিন, তাকে কিন্তু আমরা বলি ফ্যাস্টিডিয়াস। আর আছে দেখো, এপিকিউরিয়ান। এপিকিউরিয়ান মানে কি, এপিকিউরিয়ান মানে হচ্ছে কিন্তু রসায় রসনা বিলাসী। ঠিক আছে, মানে যে কিনা খুবই আহ আনন্দ উপভোগ করতে পছন্দ করে। ঠিক আছে, রসনা বিলাসী। আচ্ছা, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা বলেছে খুঁতখুঁতে, সামওয়ান হার্ড টু প্লিজ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, এখানে আছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড নেবিউলাস। তো নেবিউলাস যে ওয়ার্ডটা, তার আমাদের কারেক্ট অ্যান্সার চাই, মানে কারেক্ট সিনোনিম চাই। নেবিউলাস মানে কি, অস্পষ্ট, তাহলে আমাদের সিনোনিমও হতে হবে অস্পষ্ট। আচ্ছা, টাইনি মানে কি, টাইনি মানে ছোট, তাই তো? তাহলে এটা কিন্তু হবে না। ভেগ, ভেগ মানে কি, অস্পষ্ট। ঠিক আছে, আচ্ছা, ইনসিগনিফিকেন্ট মানে কি, তুচ্ছ বা অপ্রয়োজনীয়। ঠিক আছে, যেটার কোনো মানে মূল্য নেই, ইনসিগনিফিকেন্ট হবে না।
অ্যান্ড ইনঅ্যাডেকুয়েট। ঠিক আছে, ইনঅ্যাডেকুয়েট মানে কি অপর্যাপ্ত, মানে অল্প পরিমাণে বা অপর্যাপ্ত পরিমাণে রয়েছে, যেটুকু আছে সেটুকু যথেষ্ট নয়। ঠিক আছে, তাহলে এটাও হবে না, কি হবে ভেগ, এটাও অস্পষ্ট, নেবুলাস অস্পষ্ট এবং ভেগও অস্পষ্ট। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। ঠিক আছে, তো টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর এটার মানে জানার আগে আমরা আগে কনটেক্সটটা বুঝবো। This idiom is used for earning just enough to survive. ঠিক আছে, মানে দেখো উলফকে এখানে বাংলা মানেটা যদি আমরা দেখি, টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর মানে কি উলফকে দরজা থেকে বিরত রাখা, মানে যে সে যে ভেতরে আসবে সেটার থেকে ভেতরে রাখা। তো আমাদের এখানে বলতে চাইছে যে যত এইটুকু আর্ন করতে হবে যাতে কিনা সার্ভাইভ লিস্ট করতে পারে। ঠিক আছে, মানে কি টু অ্যাভয়েড স্টারভেশন আমরা বলতে পারি। অপশন এ তে দেখো আছে টু অ্যাভয়েড স্টারভেশন। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল আমি দিই, হি টুক টু জবস টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, মানে সে দুটো জব করছিল যাতে সে মানে স্টারভেশন এড়াতে পারে। ঠিক আছে, পরিবারকে খাওয়াতে পারে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, দ্য টু ব্রাদার্স কোয়ারেল। তো এই যে কোয়ারেল ওয়ার্ডটা রয়েছে এটার জন্য আমরা কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করব? ফেল আউট, ফেল থ্রু, ফেল অফ, ফেল ইন, কোনোটাই না, এখানে তিনটের এইটা ফেল আউট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেল আউট মানেই কিন্তু কোয়ারেল, দুটো কিন্তু সেম মিনিং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ক্যাকোফোনি। তো ক্যাকোফোনি মানে কি কর্কশ শব্দ, তো কর্কশ শব্দের আমাদের অ্যান্টোনিম চেয়েছে। আমরা কি জানি কর্কশ শব্দের অপোজিট কি হতে পারে? সুরেলা শব্দ বা মধুর সঙ্গীত, তাই না? তো নয়েজ, নয়েজ মানেও কি, নয়েজ মানেও শব্দ, তাই না? তো সেটা কিন্তু হবে না। আচ্ছা ডিসকর্ড, ডিসকর্ড মানে কি? ডিসকর্ড মানে অসামঞ্জস্য। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আচ্ছা হারমোনি আছে, হারমোনি মানে কি সুরেলা ঐক্য বা সুরেলার আওয়াজ। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কলোফোনও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ঠিক আছে, ন্যারেশনের মোড চেঞ্জ করতে হবে। হি সেড টু মি, তাহলে সেড টু চেঞ্জ হবে কারণ এখানে কোয়েশ্চেন আছে, তাহলে আস্কড হবে। আচ্ছা হোয়াট যেহেতু আছে তাহলে আমাদের এক্সট্রা করে দ্যাট বা ইফ বসাতে হবে না। হি আস্কড মি হোয়াট, এবার আর ইউ তো হয় না, আমরা যখন সেন্টেন্সে নিয়ে আসবো তখন ইউ আর হয়। এবার ইউটাকে মি, তাই না, আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে যদি ইউ করে জিজ্ঞাসা করে তাহলে এটা আই হবে, ইউটা আই হবে, আর আর হবে ওয়াজ। ঠিক আছে, কারণ ইউ এর পরে আর আছে কিন্তু আই এর পরে তো আমরা ওয়াজ বসাই। হোয়াট আই ওয়াজ ডুইং টা ডুইং ই থেকে যাবে, তাহলে কি হবে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। অপশন এ কিন্তু ঠিক আছে। বাকি দেখো বি তে দেখো আস্ক মি হোয়াট ওয়াজ আই তো এই সেন্টেন্স স্ট্রাকচারটা ভুল আছে। হি আস্ক মি দ্যাট হোয়াট, দুটোই একসাথে হয় না, ইদার দ্যাট হয় না হলে হোয়াট হয়। যেহেতু কোয়েশ্চেন আছে এবং WH কোয়েশ্চেন দিয়ে স্টার্ট, তাই হোয়াট হবে, দ্যাট হবে না। আর আচ্ছা দেখো হি টোল্ড মি, টোল্ড কখনোই হবে না যেহেতু কোয়েশ্চেন আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো দেখো এই স্পেলিংটাও কিন্তু ভীষণই ইজি, MANO EUVRE, MANO, দেখি MANO, ঠিক আছে, ই MANO EUVRE, তো এটা কিন্তু একদমই ঠিক আছে, MANO EUVRE অপশন এ। বাকিগুলো দেখি MANU আছে, আচ্ছা MANU আছে, এটা ভুল আছে, MANU, আচ্ছা ডাইরেক্ট VERE করে দিয়েছে। আচ্ছা এখানে MANO ইউটা নেই, তো এটাও ভুল আছে, এটাও ভুল, এটাও ভুল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি আছে দেখো চেঞ্জ দ্য ভয়েস, দে সে দ্যাট হি ইজ আ স্পাই, তারা বলে যে সে হলো একটি স্পাই। আচ্ছা এখানে দেখো ইমপার্সোনাল প্যাসিভ স্ট্রাকচার যখন থাকে, মানে এখানে কিন্তু ইমপার্সোনাল প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে কারেক্ট হবে কি না, দে সেটা কি হয়ে যাবে, ইট ইজ সেড হয়ে যাবে। দেখো এখানে আছে ইট ইজ সেড দ্যাট, ঠিক আছে, এবার হি স্পাই, হি স্পাইটাই হবে। এই যে দে সেড দ্যাটটাই শুধু কিন্তু চেঞ্জ হবে, ইট ইজ সেড দ্যাট, তাহলে কি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাচ্ছে, অপশন বি। হি ইজ সেড দ্যাট হি ইজ আ পাই, এটা কিন্তু হবে না, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পাই ইজ সেড টু বি হিম, না। হি ওয়াজ সেইড টু বি আ স্পাই, এটাও আমরা করব না, অপশন বি দেখো একদমই কারেক্ট স্ট্রাকচার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য ড্যাশ অফ দ্য কলেজ হ্যাজ রিজাইন।
তো দেখো রিজাইন কে করে? প্রিন্সিপাল মানে কি অধ্যক্ষ বা যিনি হচ্ছে প্রধান, তাই না? তো সেটা কি হবে? অপশন বি তে যে প্রিন্সিপাল আছে, এই যে প্রথমে যে প্রিন্সিপাল আছে এটার মানে হচ্ছে কিন্তু নীতি, আর এটার মানে হচ্ছে প্রধান, তাই না? রিজাইন, তাই তো? আচ্ছা, বাকিগুলো দেখো স্পেলিংটাই ভুল আছে, এগুলো কিন্তু হবে না। তাহলে এখানে কি কলেজের যে প্রধান সে রিজাইন করছে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। এখানে দেখো একটা এক্সট্রা টপিক দিয়েছে ভোকাবুলারির। চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু প্রডিগাল। প্রডিগাল যে ওয়ার্ডটা আছে, প্রডিগাল মানে কি অপব্যয়, যে কিনা খুবই অপচয় করে, ঠিক আছে? অপব্যয় যে কিনা বিনা কারণে খরচা করে। তো হিউজ, হিউজ মানে বিশাল, তো এটা কিন্তু হবে না। এনর্মাস, এনর্মাস মানেও সিমিলার, যে বিশাল আকৃতি বা বিরাট আকৃতি, এটাও হবে না। ওয়েস্টফুল, ওয়েস্টফুল মানে কি অপচয়কারী। তাহলে এখানে কি নিয়ারেস্ট মিনিং চেয়েছে, তো প্রডিগালের নিয়ারেস্ট মিনিং কিন্তু ওয়েস্টফুল, আর এক্সক্লুসিভও কিন্তু এখানে হবে না। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন বা আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে। এক্সট্রা টপিক দিয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, হি লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো দেখো ফরওয়ার্ড টু যখন আমরা বলি, ফরওয়ার্ড, ঠিক আছে, এই যে টু মিট ইউটা হয় না, টু মিটিং, ঠিক আছে? টু মিটটা কিন্তু হয় না, কি হয়? টু মিটিং হয়, ঠিক আছে? ইউটা ইউ অব্দি যাবে না, ওয়েট। টু মিটের জায়গায় আমরা কিন্তু ফরওয়ার্ড টু মিটিং হয়, ঠিক আছে? অপশন এ ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে? টু হ্যাভ মেট না, টু ফর মিটিং ও হবে না, ফরওয়ার্ড ফর মিটিং হয় না, ফরওয়ার্ড টু মিটিং ইউ হয়, ঠিক আছে? সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি সবার ভালো লেগেছে। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, এবং কমেন্টে জানাবে নিজে থেকে কতগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছো এবং কোনো রকম কোনো কনফিউশন থেকে গেছে কিনা। এছাড়াও আমাদের প্রত্যেকদিন 11টা AM, 11 AM এবং 3 PM থেকে ইংলিশের লাইভ ক্লাসেস হয়। তোমরা কিন্তু অবশ্যই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।